হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে লিড জেনারেশন 8 নম্বর ক্লাস রয়েছে। আমরা দেখতে 8 নম্বর ক্লাসে চলে এসেছি। লিড জেনারেশন আজকের 8 নম্বর ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস রয়েছে। এখানে আমরা কিছু বিষয় দেখব। সেগুলো বিষয়গুলো দেখার আগে একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে বলবো, আপনারা যারা ভিডিও দেখেন তাদের ম্যাক্সিমামই দেখা যায় কোনো লাইক কমেন্ট কোনো কিছুই করেন না, যার ফলে আমার ভিডিওগুলো কিন্তু একদম ডে বাই ডে ডাউন হচ্ছে। যেখানে ইনক্রিজ করার কথা সেখানে অনেক সময় ডাউন হয়ে যাচ্ছে। যে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেখা শেষে এটা লাইক এবং একটি কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তাহলে কিন্তু কী হবে, আমরা কিন্তু অনেক সময় এই ভিডিওগুলো আরও ইমপ্রুভমেন্টে কাজ করতে পারবো। আর যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আরও মনে করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে হবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, উৎসাহ দেওয়ার জন্য হলো এতটুকু করবেন, কারণ আমাদেরও কিন্তু আপনাদের সাপোর্টটা খুবই খুবই প্রয়োজন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আচ্ছা, ক্লাস 8, সরি এখানে লেখা ভুল হয়েছে, ক্লাস 8 হবে এটা। ওকে, আচ্ছা ক্লাস 8 রয়েছে কিবোর্ড শর্টকাটস। আমাদের কাজের গতি আনার জন্য, অর্থাৎ আমরা যদি কাজটা খুব দ্রুত করতে পারি সেজন্য কিন্তু আমাদের কিবোর্ড শর্টকাটটা জানা খুবই খুবই প্রয়োজন। যদি আমরা কিবোর্ড শর্টকাট না জানি তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু করতে খুব কঠিন হবে, বা আমাদের এক হাত দিয়ে, অর্থাৎ আমরা মাউস যে হাতে ধরে ডান হাত, সে হাত কিন্তু ব্যথা হয়ে যাবে। যদি আমরা দু হাতকে কাজে ইউজ করি তাহলে এক হাতের উপর প্রেশারটা কম পড়ে। অনেক অনেক উপকার রয়েছে, কাজ সহজ, খুব শর্টকাটে সব কিছু করা যাবে। তাই চলুন আমরা একটু বেসিক কিছু কিবোর্ড জানি। আপনারা চেষ্টা করবেন যে কিবোর্ডের প্রত্যেকটা বাটন, কিবোর্ডের প্রত্যেকটা শর্টকাট জানার জন্য। তাহলে কী হবে, আপনাদের কিন্তু জানতে সহজ হবে। এখন কীভাবে জানবেন, আপনারা যদি নিজেরা জানতে চান তাহলে কী করবেন, KYB কিবোর্ড শর্টকাট এখানে লিখলেই এখানে দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে। দেখেন এই যে কিবোর্ড 100 শর্টকাট কম্পিউটার, এই যে অনেক ছবি আছে। এখান থেকে আপনারা কিন্তু এই ছবিগুলো থেকেও জানতে পারেন। যদি এখানে ইমেজে যান সেখানে আপনি কিন্তু অনেক ইমেজ পান, যেগুলো ডাউনলোড করে আপনি এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে পারবেন। তাহলে তো হয়ে গেল, আর তেমন কিছু লাগবে না। দেখেন কম্পিউটার কিবোর্ড শর্টকাট, এখান থেকে আপনারা জানতে পারবেন। চলুন আমরা কিছু কিছু বেসিক কিবোর্ড শর্টকাট সম্পর্কে একটু জানি। প্রথমে বলা আছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস মানে হচ্ছে যদি কোনো ক্যারেক্টার যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমরা ব্যাক স্পেস করতে। যেমন ধরেন এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমাদের ব্যাক স্পেস যদি ক্লিক করে থাকেন একটা 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 করে ডিলিট হয়ে যাবে। তারপর রয়েছে কন্ট্রোল এ, সিলেক্ট অল। দেখেন এখানে অনেকগুলো লেখা আছে, আমরা যদি কন্ট্রোল এ দিই তাহলে সিলেক্ট অল হয়ে যাবে, অনেক সব কিছু সিলেক্ট হয়ে যাবে। তারপর কী রয়েছে কন্ট্রোল বি, যদি অ্যাপ্লাই দ্য বোর্ড ফরম্যাট টু দ্য সিলেক্ট টেক্সট। আচ্ছা, আমরা যদি কন্ট্রোল বি দিই তাহলে দেখেন এই যে বোল্ড, দেখছেন, সরি ওটা হচ্ছে বি চলে আসলো আগে, এটা না, যে এখানে যদি ক্লিক করলে বোল্ড, আমরা যদি এখানে সিলেক্ট করে দিই বিতে বোল্ড হয়ে যাবে, অর্থাৎ ক্যারেক্টারগুলো বোল্ড করার জন্য। তার কন্ট্রোল ব্যাক স্পেস, ডিলেট ওয়ার্ডস টু দ্য লেফট অফ দ্য কার্সার। দেখেন আমরা যদি এটা করি, বলছে কি কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটা কিন্তু কেটে যাবে পুরোটাই। তারপর রয়েছে কন্ট্রোল সি, কপি বা সিলেক্ট টেক্সট। আচ্ছা, এখানে যদি কোনো লেখা থাকে কন্ট্রোল সি দিলে আমরা কিন্তু দেখেন এই যে এখানে সিলেক্ট রয়েছে, সিলেক্ট করলে কন্ট্রোল সি দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর কী হচ্ছে কন্ট্রোল ডিলেট, যদি কন্ট্রোল ডিলেট দেন তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে। কন্ট্রোল এফ, ফাইন্ড টেক্সট। আচ্ছা, আমরা যদি কন্ট্রোল এফ দিই, দেখেন এখানে যদি আমরা এখানে একটা লেখা আছে ফাইন্ড দ্য কন্ট্রোল, আমরা যদি এখানে এফ দিই তাহলে কী হবে, দেখেন এই যে এফগুলো লেখাগুলো সবুজ হয়ে গেছে। কয়টা আছে, 4টা এফ আছে। যদি আমরা এস দিই, এস কিন্তু একটা আছে। আমাদের কোনো কিছু ফাইন্ড করতে হলে কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দ্য টেক্সট। আমরা যদি ওখানে কন্ট্রোল এইচ দিই তাহলে দেখেন এই যে দেখছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে কী হবে, এই জায়গা যদি আমি লিখতে চাই যে এ দিয়ে আসতে চাই তাহলে আমরা কিন্তু এই যে সরি এইটা না, এখানে কী করতে হবে, রিপ্লেস অল দিয়ে দিলাম আমি। তাহলে কী হলো, আগের যে লেখা ছিল সেখান থেকে এখানে সব এ হয়ে গেল। এইটা হচ্ছে মূল বিষয়। কন্ট্রোল এস, তাহলে কন্ট্রোল এক্স, কাট দ্য সিলেক্ট টেক্সট। আপনি যদি এই টেক্সটগুলো সিলেক্ট করার পর যদি কাট করতেন কন্ট্রোল এক্স দেন তাহলে কাট হয়ে যাবে। তারপর হচ্ছে কন্ট্রোল জেড, আনডু দ্য লাস্ট টাইপিং। আপনি যদি এই যে আমরা ডিলিট করে ফেলছি এই লেখাগুলো আবার আনতে চান তাহলে আমরা কি কন্ট্রোল জেড দিলে চলে আসবে। এভাবে আমরা কন্ট্রোল জেড দিতে থাকলে তাহলে দেখেন বাকি আগের যতগুলো লেখা ছিল সব চলে আসবে। কিন্তু এইভাবে আমরা কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে পারবো। তাই আমাদেরকে কাজগুলো দ্রুত করার জন্য এবং সময় বাঁচানোর জন্য, বা বলেন আমাদের এক হাতের উপর প্রেশার কমানোর জন্য, যে কোনো কাজের জন্য আমাদের কিন্তু এই শর্টকাটগুলো জানা খুবই প্রয়োজন, যা আমাদের কাজের গতিকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে।
এই ছিল আজকের ক্লাসে কিবোর্ড শর্টকাট। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বলছি যে আপনারা অবশ্যই কিন্তু বাসায় হলেও আপনারা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবেন। আরও যত বেশি জানতে পারবেন শর্টকাট, ততই কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। তাই আপনারা বাসায় বসে বেশি প্র্যাকটিস করবেন এই কিবোর্ড শর্টকাটগুলো জানার জন্য। ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এবং আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেল কখনোই কোনোভাবেই গ্রো করবে না। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।